রেল লাইনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে রবিবার বছর 28-এর এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় মানুষ। খবর চাউর হতে এলাকার মানুষ ছুটে আসে। জানা যায় ওই মৃত ব্যক্তির নাম বিমল বাগ, বাড়ি মেমারি থানার দেবীপুর অঞ্চলের নিশিরাগড় গ্রামে। মৃত বিমল বাগের পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী ও এক পুত্র ও কন্যা সন্তান। পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল সন্ধেবেলায় প্যান্ডেল তৈরির কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। আজ সকালে পরিবারের লোকেরা মর্মান্তিক পরিণতির খবর পেয়ে ছুটে আসে এবং দেহ শনাক্ত করে। খবর পেয়ে বর্ধমান জিআরপি থানা থেকে প্রতিনিধিরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। পোস্টমর্টেমের পরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। পরিবারের একমাত্র রোজকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার। আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি হয়েছিল? আমার ছেলে বাড়িতে কাজ করছে, কারোর সঙ্গে ঝড়াঝড়ি করেনি, দিয়ে কাজ করতে করতে কাজে যাচ্ছিল। কাজ কাজে যাতে কালকেও আমাকে বললো বাবা কাজ যাবো প্যান্ডেলে। বললো বাবা আমি কাজে যাচ্ছি। দিয়ে আমি কোথায় কাজ করবি? বললো আমি রসুলপুর যাবো। রসুলপুর আমি রসুলপুর তো কাজ তো নেই এখন, কী করতে করবি? বললো না বাবা আমাকে যেতে হবে রসুলপুর। তখন বাজছে 6:30। কালকে বেরিয়েছিল তাই তো? কালকে 6:30। দিয়ে ওর মা তখন চান করতে বললো বাবা চান করে যা। ওর মা বললো বাবা চান করে যা। কোথায় দুর্ঘটনাটা ঘটেছে? দেবীপুর স্টেশন RS ওই বেলতলা যায়। বেলতলায়। আপনার কে হয় যিনি মারা গেছেন? আমার ছোট ছেলে। ছোট ছেলে কত বয়স? 28 বছর। কি নাম? বিমল বাগ। বিয়ে থা করেছেন? হ্যাঁ, ছেলে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, পারিবারিক কি অশান্তি হয়েছিল সেটা? না সেটা কিছু হয়। এটা কোনো ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছে এরকমই অনুমান তাই তো? হ্যাঁ অনুমান, যা দেখলাম কাটিনি, রেলে মাথা দেয়নি, আচ্ছা কিছু হয়নি, শুধু এইখানটা লেগেছে আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে। আচ্ছা, টিকিটটা বল, টিকিটটা তো আমি তার নিইনি ওখানে। পকেটের টিকিট ছিল, পকেট টিকিট ছিল, টাকাও ছিল। ওর টাকাও ছিল। এবার কাজে যাচ্ছে, আমি আটা বিক্রি করে 80 টাকা দিয়েছি, 4 প্যাকেট আটা বিক্রি করে। দিয়ে বললো বাবা কাজে যাবো, যেটা দিয়েছি। কি ছিল ছেলের কাছে? ছেলের কাছে এই মোবাইলই ফোন করে। আচ্ছা, আচ্ছা এই মোবাইলটাই ফোন করেছে। আর কি ছিল? আর কিছু, আর একটা ব্যাগ, আর একটা হাতুড়ি কাটা, প্যান্ডেলে কাজ করে, অন্য কিছু নেই। দিয়েছি টিকিট ফিকিট ছিল? এবার ট্রেনের টিকিট ছিল? দিতে দিচ্ছে না, জিআরপিটা পুলিশে গার্ড দিচ্ছে। দিয়ে ফোনটা এরকম পড়ে আছে, আর জুতোটা কোথায় ছিটকা আছে। আর আমার ছেলে তখন, আমি পুলিশ এসে হাত দিতে পারিনি, ছেলেকে দেখি আমি অজ্ঞান হয়ে গেছি ওইখানে। ছেলেকে এখন তুলছে, দিয়ে বলে হাত দেবে না, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। ছেলের মানে আপনার ছেলের মানে আপনার বৌমা বা আপনার নাতি নাতনিরা কোথায় আছে এখন? ওরা আসছে, ওরা ইয়েতে গেল, ওনার বাপের বাড়িতে বেড়াতে গেছে। ওদের পুজো গেছে, পুজোয় গিয়ে আসছে, বোধহয় ঢুকে গেছে। এই গ্রামটার নাম কি? এটা নিশরাগড়, গ্রাম নিশরাগড়। আপনার নাম? রামপদ বাগ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিংয়ের সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশনজনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।